Hi and welcome to my Srimangala blog. This is the first time আমি শ্রীমঙ্গল যাচ্ছি, not only শ্রীমঙ্গল, আমি সিলেট যাচ্ছি প্রথমবার। And I'm very excited because of শ্রীমঙ্গল কিন্তু অনেক সুন্দর, অনেক and natural places। মানে আমি যেমন পছন্দ করি, গাছ, বড় বড় গাছ থাকবে, রাস্তার দুই পাশে গাছপালা থাকবে, একটু ছায়া থাকবে। সো আমার না ইমাজিনে তো এরকম প্লেসেস অলওয়েজ থাকে। সো এই ফার্স্ট টাইম আমি শ্রীমঙ্গল যাচ্ছি অ্যান্ড লাইক আমি আমার হ্যাপিনেসটা বুঝতে পারবো না, কজ আমি যখন গাছ দেখি, ইভেন হচ্ছে এখন এমন একটা টাইম লাইক বসন্ত শুরু হয়ে গেছে, সব পাতা ঝরে মানে পড়তেছিল। আমার জন্য বেস্ট টাইম এটা শ্রীমঙ্গলে ঘোরার জন্য, কজ আমার কিন্তু এরকম ওয়েদারই পছন্দ। আমার শুকনা পাতা পড়ে থাকলে আমার খুবই ভালো লাগে। আমার অনেক আগের ব্লগে দেখেছেন আমি যখন গুলশানে থাকি, গুলশানে যখন এরকম পাতা পড়ে থাকে আমার কাছে অনেক ভালো লাগে। সো শ্রীমঙ্গলকে কিন্তু আমি খুবই এক্সাইটেড, খুবই লাইক আমার রিফ্রেশিং ফিল হচ্ছিল। মানে একটু হেঁটে বাতাস, মানে একদম পিওর অক্সিজেন, ওভারঅল। অ্যান্ড আমি কিন্তু সিলেক্ট করে রেখেছিলাম যে শ্রীমঙ্গলে কোথায় কোথায় একটু একদিনের জন্য কোথায় ঘোরা যায়। বাট ওইখানের রাস্তাগুলো, শ্রীমঙ্গলের প্রত্যেকটা রাস্তা এতটা সুন্দর, গাছপালা, ওয়েদার, আমি না জাস্ট নেমে নেমে ছবি তুলতেছিলাম, আমার ভালো লাগতেছিল, হাঁটতে ভালো লাগতেছিল। আর এই গাড়িগুলা মানে এতটা কিউট, লাইক আমরা গেমসে দেখেছি এই গাড়ি। অ্যান্ড ঘুরতে ঘুরতে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। সো লাঞ্চ করতে আসছি নিয়ার পার্সি রেস্টুরেন্ট, এটা হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। সো এখানে লাঞ্চ করার পরে একটা জায়গা আছে গাছের নিচে, সেখানে আমি চা খেতে বসছি। অ্যান্ড চা খেতে খেতেই মানে এটার পাশে, যে পানসি হোটেলের পাশে হচ্ছে এই রাস্তাটা খুবই সুন্দর। মানে শ্রীমঙ্গলের প্রত্যেকটা রাস্তায় খুবই সুন্দর, বাট এই রাস্তাটা একটু আর্ট করা। সো আমরা এখানে ছবি তুলবো, সো এটার ভেতর দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এই যে সানসেট হচ্ছে, মানে আমার লাইফের সানসেট দেখা, সমুদ্র দেখা আর গাছপালা দেখা, এটা কিন্তু আমার লাইক সব থেকে ফেভারিট। অ্যান্ড আমার ইমাজিনেশনে এরকম প্লেসেস, এরকম ওয়েদার, সানসেট কিন্তু অলওয়েজ থাকে। শ্রীমঙ্গলে আই থিঙ্ক রিফ্রেশিং ফিলের জন্য যাওয়া দরকার, অ্যাটলিস্ট 6 মান্থ একবার হলেও যাওয়া দরকার। সো আমি এতদিন যাইনি, মিস করেছি। নেক্সট টাইম আমি লং টাইম নিয়ে যাব, ওইখানে যতগুলো প্লেস আছে সবগুলো একসাথে ঘুরবো। এবার আমি ঘুরেছি, 4-5টা প্লেস ঘুরেছি। মণিপুর, এই যে ওদের গিফট ক্রাফটের যে মানে সব হাতের বানানো যে গিফটের কর্নারগুলা, সেখানেও গিয়েছিলাম। সেখানে গিয়ে লাইক জুয়েলারি বক্স, ওদের মানে কিছু পাখা এন্ড ওদের হাতে বুনো, মানে ওই যে বাঁশের, বেতের, এগুলা দেখলাম। দেখি টুকটাক জিনিস নিয়েছি, কজ আমার কাছে মনে হলো কালেকশনে রাখা দরকার।